স্ত্রী লোকের মর্যাদা বুঝতে গেলে একটু মদ্দালক হওয়া দরকার। কোন হিজড়ের যদি জিজ্ঞেস করেন মেয়ে লোকের দাম কত, ও বলবে ফেদা আমিও যাও ও তাই। কিন্তু যদি মদ্দালকের জিজ্ঞেস করা হয় বলবে আমার দাম যতটা ওরও দাম ততটা। নারী জাতির প্রতি হিজড়ের কোনো গুরুত্ব আছে? হিজড়ে নারী জাতির যে গুরুত্ব বুঝবে, বোঝার মতন কোনো পার্টস আছে? পার্টস আপনি কি জোর করে হিজড়ে ডানে নারী জাতির গুরুত্ব বোঝাতে পারবেন? সম্ভব? দুটো একটা বুড়ো মানুষও বলতেছে না, চাঙ্গা আসবে। ইন্নামা নাহনু মুসলিহুন, ওরা যখন বলল যে আমরা শান্তি প্রতিষ্ঠা করছি, আল্লাহ তার পাল্টে জবাব দিয়ে বললেন আলা সাবধান হয়ে যাও, ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। এ হোসেন, ওয়ালাকিন লা ইয়ালামুন না ইয়াশউরুন? ওয়ালাকিন লা ইয়াশউরুন। ওরা যে বলছে আমরা শান্তি প্রতিষ্ঠা করছি, আল্লাহ তার পাল্টা জবাব দিয়ে বললেন ইন্নাহুম হুমুল মুফসিদুন, আসলে ওরাই হলো ফাসাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু ওরা নিজেরাও সেটা বোঝে না, নিজেরাও বোঝে না। যখন শিয়ালদায় বসে থাকতাম আর শিয়ালদায় ট্রেনে যে শিয়ালদায় নাম নেবে আলিয়াতে যেতাম, তো কখনো কখনো খুব সকালেও যেতে হতো বিশেষ প্রয়োজনে। আবার দূরপাল্লার গাড়িতে যারা দিল্লি বোম্বে যাওয়া আসা করেন তাদের তো 2-3 দিনও ট্রেনে থাকতে হয়। তো দেখবেন ট্রেনে যাওয়ার সময় ভোরবেলা ওই বেলা ওঠার ঘন্টাখানি আগের থেকে রেল লাইনের পাশে ফ্রি সার্কাস দেখায়। ফ্রি সার্কাস, কিছু আদিবাসী এলাকা আছে সব রেল লাইনের ধারে পায়খানা বৃত্তি বসে, আর যে যা পায়খানা করে সব মাথা নিচু করে। ও মনে করে আমি তো দেখতে পাচ্ছি, তার মানে পৃথিবীর কেউ খেয়াল করে দেখে নেন। তা সে মদ্দা লোক যদি রেল লাইনের ধারে থাকে তার 2 ফিট জল সেরেও থাকতে পারে। এনে মাথা গরম করার কোনো দরকার আছে? আজীব তামাশা। ওরা নিজেরাও জানে না যে আমার ইজ্জত আমার সম্মান কতটা সর্বনাশ হচ্ছে। রেল লাইনের ধারে বসে যারা পায়খানা ফেরে ওরা ওদের নিজেদের ইজ্জত সম্পর্কে কিচ্ছু বোঝে না। মুদাম চোখ বন্ধ করে ওদিকতে 5 দেশের লোক সব দেখে নিলে ও মনে করতে আমি বিশাল ভালো আছি, বিরাট ভালো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে নবী আপনার কাছে যে কিতাবটা পৌঁছে দেওয়া হয়েছে এই কিতাব আপনি বিশ্বের মানুষের দরবারে পৌঁছে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পৌঁছে দিতে লাগলেন, বাধা বিপত্তি শুরু হলো। এই যে বাধা বিপত্তি, এই বাধা বিপত্তিটাকে অনেকেই বলেন ধর্মের যুদ্ধ। আমার ঠিক ইসলাম কোনো কালই যুদ্ধ বিগ্রহ মারডাঙ্গা মারামারিতে ইসলাম কোনো কালই অ্যাকসেপ্ট করে না, কখনোই করে না। আচ্ছা, আপনি যদি চলার পথে একটা পিঁপড়ে আছে আর আপনি সেই পিঁপড়ের উপরে 2 পা দিয়ে দাঁড়িয়েছেন, কখনো কখনো পিঁপড়ে পাততলায় কামড়ায়, কখনো কখনো কে সাইডতে বেরিয়ে এসে একটু এই গোসের উপর টোপরে পিঁপড়ে 8টার দাগ কামড় টামড় দেয়, কামড়ায় না পাততলায় পড়লে? আচ্ছা, পিঁপড়ে যে আপনার পাততলায় বা সাইডে বা ওই গোসের দিকে উঠে যে 8টার দাগ কামড়াচ্ছে, ওদের এই কামড়ানো মানে কি ওরা আপনার সঙ্গে জেহাদ করতে যাচ্ছে? কামড়াচ্ছে কেন? বাহ বাহ, না রাগেও না, আত্মরক্ষা। পাততলায়
পড়েছে, ওরা কামড় দিয়ে বলছে এই সুন্দর পৃথিবীতে মানুষ হিসাবে তোমার যেমন বাঁচার অধিকার আছে, আমারও তোমার বাঁচার অধিকার আছে। তুমি 90 কেজি ওজন, আমি হয়তো 1 গ্রামের 90 ভাগের 1 ভাগ ওজন, তবু আমি এই পৃথিবীতে বাঁচতে চাই। আমি তোমার পায়ের তলায় পড়েছি, তুমি হয়তো বুঝতে পারোনি, পাটা তুলে আর এক জায়গায় রাখো, আমি বাঁচতে চাই পৃথিবীতে। বদর, ওহদ, খান্দক, সিফিল, এই ধরনের যতগুলো যুদ্ধ ষড়যন্ত্র করে ইসলামের ঘাড়ে রাসূলুল্লাহর উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, রাসূলুল্লাহর পায়ের তলায় চাপা পড়া পিঁপড়ের মতো করে শুধু একটু তাদের বোঝাতে চেয়েছিলেন, পাটা তুলে নাও, আমি তোমার পায়ের তলায় পড়েছি। তাছাড়া ইসলাম কখনো মানুষ মারার পক্ষে না। মান কাতালা নাফসাম বিগাইরি হাক্কিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, হে পৃথিবীর ইমানদার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, খবরদার খবরদার, কোনো দিনের জন্য একটা মানুষও তোমরা নাহক ভাবে কখনো মারবে না, কোনো দিনের জন্য মারতে যাবে না। কেউ যদি নাহক ভাবে একটা নিরীহ মানুষকে হত্যা করে, আমি আল্লাহ বলছি ফাকান্নামা কাতালান নাস জামিআ, ওই একটা মানুষকে মারা যদি ঘুরিয়ে ধরে নাও, সেটাই হলো পৃথিবীর প্রথম মানুষ আদম। তাম দুনিয়াতে কোটি কোটি মানুষ যা রয়েছে, এরা সবই তো সেই একই আদমের ছানাপোনা। অতএব অন্যায়ভাবে যে লোকটা একটা মানুষকে হত্যা করলো, আমি আল্লাহ বলছি ফাকান্নামা কাতালান নাস জামিআ, ওই লোকটা একটা মানুষকে হত্যা করে নাই, বরং তাম দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলে যত অপরাধ হতো, ওই লোকটার আমলে ততটা অপরাধের গোনা লিখে দেওয়া হবে। একটা মানুষ খুন করা মানে তাম দুনিয়ার মানুষকে খুন করা সবার অপরাধ, কখনো মারবে না। যে ইসলাম মানুষকে বাঁচিয়ে রাখার জন্য এত সুন্দর কথা আমাদের শেখাতে পারে, সেই ইসলামের ধারক বাহক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বদর প্রান্তরে কিছু মানুষকে মারতে বাধ্য হলেন, মারতে বাধ্য হলেন। রাসূলুল্লাহ ওহদে বদরে মারতে চাননি, কিন্তু বাধ্য হয়েছিলেন, তাকে বাধ্য করানো হয়েছিল। স্বামী স্ত্রীর ঝগড়ার একটা বিচার করছি অফিস, আজও একটা বিচার করিস, আজকে মেটাতে পারিনি, ফের বাড়ি ভেটকে দিস। তা ছেলেটা তালাক দিয়েছে বউটার। আমি জিজ্ঞেস করেছে ফতোয়া, আমি ফতোয়া এমনি এমনি হবে না, দুটোর আসতে আসে। তাহলে লাইলি মজনু দুটোরই ধরে লেগেছে, দুই পক্ষের গার্জেনও আছে। আমি দুটোর দেখে শুনে বললাম, আমি তারা দুটো তো ভালোই সুন্দর তো ছিলি, দুটো বাচ্চা, তো এখন হঠাৎ কি হলো, এরকম ঝগড়া ফাসাদ কি হলো এমন যে তালাক দিতে হলো? আমি ছেলেটা জিজ্ঞেস করছি তোমার তো হাতে একটা চট ছিল, বা ঘরের তেল লাভিয়ে দিলি পারতে, বা বলতে পারতে তুই বাবার বাড়ি চল যা, বা বলতে পারতে তুই থাক আমি চললু। এত রাস্তা থাকতে তুমি তালাকের পথটা নিলে, জানো না এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। তাই তো হুজুর বিশ্বাস করেন আমি তালাক দিতে চাইনি। আমি চাউনি সে তো বুঝলাম, কিন্তু দে তো ফেলেছে। তাই তো না দেওয়া ছাড়া আমার লাইন ছিল না। তার মানে ঝগড়া হয়েছে, বাবার বাড়ি যাওয়া করে। ও বলতেছে যাবো, আর ছেলেরা বলতে এক্ষুনি যাস নি, পয়সা করি কম, সপ্তাহখান পরে যাস। ইলে ঝগড়ার উত্তর। একটা টাইমে ছেলেটা বললো তা তুই তাহলে একা একা যা, তাহলে টাকা দাও। বলছে আমার কাছে কোনো টাকা নেই। বলছে আমি তাহলে কিলে যাবো। তাহলে তুই যা হোক ধার দেনা কর, যা আমি পরে দেবো। ইলে হতে হতে একটা টাইমে ছেলেটা বলেছে তুই বাবার বাড়ি যা, আমার দরকার হলে আবার তোর লে আসবো। তাহলে দেন আমি বাবার বাড়ি যেতে পারি, আমার তাহলে একেবারে দিয়ে দাও। তাহলে সে একেবারে দিতেও না, তোর বাপের সঙ্গে বুঝে দেখ পারো।
তা বলছে না, তুই যদি আমার তালাক দে তাই আজকে ভাত খাবি, যদি তালাক না দে ভাত খাস তো সোর খাবি। বুঝতে পারেননি? হয়তো তালাকের জন্য এক্ষুনি আমরা পুরুষ মানুষকে দোষারোপ করি, পুরুষের দোষ আছে, কিন্তু আমার হিসাব বলছে 100 তালাকের ভিতরে 80% তালাক মেয়েরা দিতে বাধ্য করায়, খুব চাপে রেখে বাধ্য করায়। এরাকে যেমন ওকে বাধ্য করিয়েছে, রাসূলুল্লাহকেও তেমন অস্ত্র বার করতে মক্কার বেদিনরা বাধ্য করেছে। তা না হলে রাসূল কখনো তলোয়ার বের করা মানুষ না, কখনো বার করতেন না তিনি। একটা ছোট গল্প জানা যেতে পারে। উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ যে, আর রাসূলুল্লাহ যখনই ওরা কোনো যুদ্ধ চাপিয়ে দিত, রাসূলুল্লাহ নির্ধারিত তারিখের 3-4 দিন আগে চলে যেতেন। ফিল্ডে নবী কখনো দেরিতে যেতেন না, সব সময় অ্যাডভান্স যেতেন। পুরো ময়দানটা সুন্দর করে ঘুরে দেখলেন, পজিশন নিয়ে নিজের সৈন্য সামন্তদের কোথায় রাখবেন ঠিক করে দিলেন। সমস্ত সৈন্যদেরকে দলে দলে বিভক্ত করে দিলেন। তোমার নেতৃত্বে তোমরা এই 15 জন এই জায়গায় থাকো, তোমার নেতৃত্বে এই 22 জন তোমরা এই জায়গায় থাকবে, তোমাদের নেতৃত্বে এই 50 জন ওই জায়গাটায় থাকো। পুরো ময়দান সব সেট আপ করে দিয়েছেন। একদম যুদ্ধ অনিবার্য হতেই হবে। সকালবেলা সব জায়গার সৈন্যদেরকে এক জায়গায় কাতারে দাঁড় করিয়ে বললেন, শোনো, যুদ্ধ শুরু হওয়ার আগে আমার এই কথাগুলো মাথায় রাখো। নাম্বার 1, যতক্ষণ পর্যন্ত বিরোধীদের পক্ষ থেকে আমাদের উপরে কোনো আক্রমণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ খাপের ভিতর থেকে তলোয়ার বার করবে না। সুবহানাল্লাহ বলেন। তলোয়ার খাপের ভিতরে থাকবে। ওরা যদি আমাদের মারে, তারপরে আত্মনিয়ন্ত্রণের জন্য আমরা খাপের তলোয়ার বার করব, তার আগে না। যদি ওদের মারির আগে তোমাদের ভিতর থেকে কেউ যদি আগে ওদের দিকে তলোয়ার চালাও, হাসরের মাঠে তার বিরুদ্ধে আল্লাহর কাছে আমি মুহাম্মাদের নালিশ থাকবে। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ ময়দানে দাঁড়িয়েও পেটে ভাত নেই, পায়ে চপ্পল নেই, শান্তির এই কথা মানুষের মনে থাকে। রাসূলুল্লাহ তখনও শান্তির বার্তা ভুলে যাননি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদ যুদ্ধের মুসলিম সেনাদেরকে লক্ষ্য করে বললেন, যোদ্ধাদেরকে লক্ষ্য করে বললেন, খবরদার করে বলছি, এই যুদ্ধে ওরা যদি মারপিট করতে করতে হঠাৎ যদি কেউ কখনো হাত তুলে দেয়, আত্মসমর্পণ করে, অস্ত্র সম্ভ্রম করে, কেউ যদি দোয়া তুলে দেয়, খবরদার করে বারণ করে দিলাম, হাত তোলা মানুষকে কোনো দিনের জন্য মারবে না। যে লোকটা আত্মসমর্পণ করেছে তার গায়ে যদি তোমরা একটা পশম ক্ষতি করো, হাসরের মহামাঠ ময়দানে সেই সাহাবীর বিরুদ্ধে আল্লাহর কাছে আমি অভিযোগ করব। অনেক মুসলমানকে মেরেছে, কিন্তু এখন সে হাত তুলে দিয়েছে, মেরো না। তোমাদের যদি মেরে থাকে তোমরা তার বন্দি করো, মেরো না। বেঁচে থাক, পরে বিচার করা যাবে, মেরো না। 3 নম্বরে নবী আমার বললেন, বাবা সাহাবী, আজকে যুদ্ধ ময়দানে একটা সময় যুদ্ধ শেষ হয়ে যাবে, আমি যেমন মুসলিম শহীদদেরকে দেখব, তেমন অমুসলিমদের মধ্য থেকে, কুফারে কুরাইশের মধ্য থেকে ওরাও যদি কেউ এই যুদ্ধে মারা যায়, আমি তাদেরকেও লক্ষ্য করব। কোন একজন মক্কার কুফারে কুরাইশ যদি পিঠে তীর নিয়ে যদি মরে যায়, কোন কুফারে কুরাইশ পিঠে যদি তাদের আক্রমণ হয়ে থাকে, আমি নিশ্চিত করে বলবো, কোন শত্রুর পিঠে কেউ যদি কখনো তীর মারে, তলোয়ার মারে, তাহলে যে তীর আর তলোয়ার মারবে আমি আল্লাহর কাছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। যুদ্ধ যখন মুখোমুখি হবে তখন তলোয়ার তীর মুখে লাগবে, বুকে লাগবে, পেটে লাগবে। আর পিঠে তলোয়ার পিঠে লাগা মানে লোকটা তাইলে পালাচ্ছিল, লোকটা তাইলে ময়দান ছেড়ে পালাচ্ছিল। তাইলে যারা যুদ্ধ ময়দান থেকে পালিয়ে যাচ্ছে, তোমরা কেউ যেন তাকে মারবে না।
রাসূলুল্লাহর এই কথাগুলো শান্তির বার্তা না অশান্তির বার্তা? কিন্তু এইসব শান্তির বার্তা আবু জেহেল উতবা সাহেবারা কি বুঝতে চেয়েছিল? তারা বুঝতে চায়নি। নবী আমার 4 নম্বরে বললেন, বাবা সাহাবী, এই যুদ্ধে আমরা যুদ্ধ করব, তারাও যুদ্ধ করবে, তবে বলা যায় না ওরা যদি চালাকি চতুরতা করে এই যুদ্ধে যদি মেয়েদেরকে যুদ্ধে নামায়, ওরা যদি এই যুদ্ধে নারী জাতিকে যদি ব্যবহার করে, আর ওদের একটা নারী যদি আমাদের 10টা মুসলমানকেও যদি হত্যা করে, তবুও তোমাদের জন্য আমি হারাম করে দিলাম, খবরদার খবরদার কোন নারীর হাঁটুর উপরে যেন আক্রমণ করবে না। ওরা যদি অন্যায় ভাবে এই যুদ্ধে মহিলাদেরকে ব্যবহার করে, ওদের একটা মহিলা আমাদের 10 জন মুসলিম সাহাবীকে যদি হত্যা করে, তারপরে তোমাদের অনুমতি দেওয়া হলো ওদের ওই মহিলা যোদ্ধাটাকে হাঁটুর নিচে আঘাত করে তাকে বন্দী করবে। খবরদার কোন মহিলার যেন হাঁটুর উপরে দেহের কোনো জায়গায় যেন আঘাত করবে না। যুদ্ধ ময়দানেও নবী নারীর সম্মান দিচ্ছেন। আমাদের এই যুদ্ধে কোনো নারী লাগবে না, কিন্তু ওরা যদি নারীদেরকে লাগায়, খবরদার যেন হাঁটুর উপরে মারবে না। আর মারবে তখন যদি সে তোমাদের মারে, আর সে যদি তোমাদের না মারে তাহলে হাঁটুর নিচেও কোনো মহিলাকে মারতে পারবে না। কটা বলেছি? 4টে। 5 নম্বরে রাসূলুল্লাহ বললেন, ও বাবা সাহাবী শোনো শোনো, এই যুদ্ধ ময়দানে ওরা যদি কোনো নাবালক নাবালেগা শিশুদেরকে যদি যুদ্ধে কাজে লাগায়, আর নাবালক ছেলেরা যদি আমাদের উপরে জুলুম অত্যাচার করে, নাবালক ছেলেরা যদি একটা মারতে মারতে 100 সাহাবীকেও যদি নাবালক ছেলেটা মেরে ফেলে, তবুও বলছি কুফারে করা এসে আমাদের শত্রুপক্ষ যে সমস্ত শিশুদেরকে যুদ্ধ ময়দানে নামিয়ে দেবে, ওরা যদি 100 মুসলমানকেও যদি শহীদ করে ফেলে, তবুও তোমরা কোন শত্রুপক্ষের শিশুর উপরে হামলা করবে না। সুবহানাল্লাহ বলে। ওরা অবুঝ, ওরা নাবালক, ওদেরকে শত্রুপক্ষ অন্যায়ভাবে কাজে লাগিয়েছে। ওরা অবুঝ হলেও আমি মুহাম্মদকে আল্লাহ অবুঝ করে পৃথিবীতে পাঠাইনি। ওরা অবুঝের কারণে 100 সাহাবীকে হত্যা করলেও আমি বুঝদার মানুষ হয়ে এমন 100 সাহাবী খুনের আসামি এক নাবালক বাচ্চাকে মারার কথা বলতে পারি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে বললেন, বাবা সাহাবী, যুদ্ধ ময়দান থেকে ওরা যদি ফিরে চলে যায়, তাহলে অবশ্যই তাদের চলে যাবার রাস্তা ক্লিয়ার করতে হবে। ওরা যখন ফিরে যাবে, যুদ্ধে হেরে যাচ্ছে বলে দেশের দিকে ফিরে যাবে, তখন ওদের চলার পথ বন্ধ করে মারতে পারবে না। বুঝতে পারেন? ওরা হেরে যাচ্ছে বলেই তো বাড়ি যাচ্ছে, পথ আটকে বেরো না। ওরা তো যুদ্ধ করবে না, তাহলে মারবে কেন তুমি? যুদ্ধ করলে তুমি মারবে। ওরা তো হেরে যাচ্ছে, জান প্রাণ বাঁচানোর জন্যই তো বাড়ি যাচ্ছে। খবরদার যেন পথ আটকাবে না। বাড়ি গেলে পথ খুলে দেবে, বাড়ি যাবার রাস্তা ক্লিয়ার করে দেবে, পথ বন্ধ করে মারবে না। 7 নম্বরে নবী আবার বললেন, ও বাবা সাহাবী শোনো, যুদ্ধ ময়দানে ওরা যদি হিরে যাবার উপক্রম হলে, ওরা যখন ময়দান ছেড়ে পালিয়ে যাবে, নিশ্চয়ই তারা খাবার নেবার সময় পাবে না, পানীয় নেবার সময় পাবে না। ওরা যখন যুদ্ধ ময়দান থেকে একেবারেই জান প্রাণ নিয়ে পালিয়ে যাবে, তোমাদের উপরে তখন দায়িত্ব থাকবে ওদের খাবার পানীয় কোনো কিছুকে নষ্ট করলে হবে না, ওদের খাদ্য পানীয় নষ্ট করলে হবে না। যুদ্ধ থেমে যাওয়ার পরেতে ওই খাবার ওই পানীয় তোমাদের মাথায় করে বহন করে যতদূর তারা যে বিশ্রাম করবে, ওদের খাবার পানি সেখানেও পৌঁছে দিতে হবে। বলে মেরেছিল বলে মেরেছিলাম, কিন্তু তারাও মানুষ, আমরাও মানুষ। ময়দানে খাদ্য পানীয় ফেলে ওরা যদি পালিয়ে যায়, পানি আর খাবারের অভাবে মাঝপথে ওরা ধুকে ধুকে মরবে। আমি মুহাম্মদ এটা চাই না। তোমাদের দায়িত্বই খাবার আর পানি ওদের কাছ পর্যন্ত
ওদের কাজ পর্যন্ত পৌঁছে দিতে হবে। আচ্ছা, এই যদি হয় ইসলামের শান্তির বার্তা, সেই জায়গায় দাঁড়িয়ে পাগলামি করবার মতো কিছু আছে কি নেই আমার জাতির পূর্ব ইতিহাসে? হ্যাঁ, আমি আবার বলছি, রাসূলুল্লাহ মারপিট করা মানুষ ছিলেন না। পিঁপড়ে মনে করে পায়ের তলায় চেপে সমূলে যখন শেষ করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। আরে আপনি আমাকে একটা পাথর ছুড়লেন, আমি লোহার ঢালটা নিয়ে পাথরটাকে রুখে দিলাম। এখন ওই পাথরটা লোহার ঢালে লেগে ছিটকে গিয়ে যদি আপনার কপালে লেগে ফেটে আপনি মরে যান, তার জন্য কি আমার দোষ? ইসলাম সেটাই করেছিল, তার অতিরিক্ত না। যেটাকে আমরা ভাবি ধর্মের যুদ্ধ, অ্যাকচুয়াল এটা আমার দৃষ্টিতে ঠিক ধর্মের যুদ্ধ না। কাফেররা যে যুদ্ধটা করেছিল সেদিন, এটা ধর্মের যুদ্ধ না। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, যদি ধর্মের যুদ্ধ হবে তাহলে দারে আরকানে ওরা নবীকে ডাকলেন, আবু তালেব নবীকে সঙ্গে নিয়ে গেলেন, বললো কি দেখো মুহাম্মদ, তুমি তো এক আল্লাহর ইবাদত করছো, আর আমরা তো লাত মানত উজ্জা হুবাল কোটি কোটি দেবতাদের উপাসনা করি। এক কাজ করো, আমরা যখন আমাদের ঠাকুর ঘরে লাত মানত উজ্জা হুবালের পূজা অর্চনা করব, তখন তোমার আল্লাহর জন্য আমরাও 2 রাকাত নামাজ পড়ে দেবো। আর তুমি যখন মসজিদে একটু নামাজ পড়বে, তখন আমাদের লাত উজ্জা হুবালের দিকে একটু এরম করে দেবে। তাইলে আর ঝগড়াঝাটি? আচ্ছা, খুব ভালো করে বলেন, খুব ভালো করে বলেন, আপনার কাছে 1 প্লেট পেশাওয়ার, আমার কাছে 1 প্লেট খেজুরের রস আছে, এটা আপনার কচি হিসু করে দিয়েছে, এটা আমার খেজুরের গাছের রস। মাঘ মাসে তো একটু বেশ লালচে হবে না, দুটো কালার ঠিক একই রকম, গালে না দিলি কোটা পাওয়া যাবে না। আমি বলছি ভাই তোরটা তুই খা, আমারটা আমি খাই। বলছে ভাই তুমি যখন খাবো আমারটা একটু খাও, আর আমি যখন খাবো তোমারটা একটু খাই। আচ্ছা, এরা আমার সঙ্গে আপোষ করতে পারে, আমি ওর সঙ্গে পারবো? কিছু মাথায় গেছেন, আন্দাজ বলেছেন? ও আমার সঙ্গে আপোষ করলে ওর তো রস খাওয়া হবে, কিন্তু শালা আমি যদি আপোষ করতে যাই মুদ খাওয়া হবে। আমি তো ভাই তোর সঙ্গে আপোষ করতে পারবো না। তোর যখন উইনে চলিস, তুই উই ধর আর উই খা, আমি ইনে চলি, আমি ভাই তোর সঙ্গে তো আপোষ করতে পারবো না। আমার একটা খেজুরের রস, তুই 1 ফোঁটা এতে পড়লি আমার রসগুলো সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, আমি তোর সঙ্গে আপোষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে এটাই তো বলে দিলেন, হে নবী আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দিন ওগো মক্কার অবিশ্বাসী জাতি, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তো তার ইবাদত করো না, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আবার তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদ তো তার ইবাদত করি না, ওয়ালা আনা আবিদুম মা আ'বাদতুম, তোমরা যার তোমরা যার সেবা এবং উপাসনা করো আমি তো তার উপাসনা করি না। ওটা যদি তোমাদের ভালো লাগে, লাকুম দীনুকুম, তোমাদের জন্য ওটা থেকে গেল। আমার আল্লাহ যেটা দিয়েছেন ওয়ালিয়া দিন, ওটা দিয়েই আমি আমার জীবন চালাবো। এর চাইতে শান্তির কথা কি আছে ভাই? এখন তুই যদি ভাই আমার ঘরে ঢুকে আমার সুন্দর রসের ভাঁড়ে যদি এখন তোর ওই নোনা পানি দিতে যাস, আমি তো তখন একটু জান প্রান্ত থাকাবই। তাতে থাকা থেকে যদি একটা দাগ ঘুষি খেলে তোর নাকে লেগে যায়, তার জন্য কি আমার দোষ? আমি তো আমার রসে তো নোনা পানি দিতে দেবো না। আমি তো ভাই তোর এই হিসু করা প্লেটে তো আমি রস দিতে যাইনি, তাই না? আমি তো তোর প্লেটে রস দিতে যাইনি, তা তুই কেন ভাই আমার রসের প্লেটে নোনা পানি দিতে এসেছিস?
তোর যদি ওইটা লাগে মোরাজ্জিতে সেই মতন প্রতিদিন সকালবেলা বোতলে পোর আর খা, আমি তো কিছু বলতে যাব না, কিন্তু আমার রসটাই তুই এক ফোঁটা দিলে আমার রসের যাক যাবে, কিন্তু আমার রস সব যদি এতে ঢেলে দেই এর কোনো মর্যাদা বাড়বে? এইটা একটু বুঝতে হয়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা আপোষ করতে চাইল, নবীকে আল্লাহ শিখিয়ে দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের মতো ধর্ম করো, মুহাম্মাদের মতো ইসলাম নিয়ে থাকবে, কোনো সমস্যা নেই তো। আচ্ছা, যারা কলমা পড়তেন না, ইসলাম কি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে বলেছে? কোথাও নেই, কোথাও নেই যে কলমা না পড়লে মার পিট খুন রাহাজানি, এ কথা কোরআনে কোথাও বলা নেই। তা যদি হতো তাহলে সৌদি আরবে বিদেশি অমুসলিমরা কখনো কাজ কামার চাকরি বাকরির ভিসা পেত না, কখনো ভিসা পেত না। শুধু মক্কার মদিনাতে অমুসলিমরা নেই, বাকি সৌদি আরবের সমস্ত শহরে তো অমুসলিমরা হাজার হাজার রয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, মক্কার উতবা সাহেবা আপনার বেদিন আবু সুফিয়ান আবু জাহাল এরা যখন বাধা দিতে লাগলো, ওদের তেরাস একটা জায়গায় ছিল, মোড়লি মাতব্বরি করবে তারা, মোড়ল হবে তো একমাত্র তারা। কিন্তু মুহাম্মদ যদিও সে আমাদের চাইতে বয়সে কম, মুহাম্মাদের বয়স আমাদের চাইতে অনেক কম, কিন্তু মুহাম্মাদের কথা, মুহাম্মাদের বডি ল্যাঙ্গুয়েজ, মুহাম্মাদের ভাব ভাষা ভঙ্গিমা, মুহাম্মাদের প্রচার করে ইসলামের বার্তা, মুহাম্মাদের তেলাওয়াত করা কোরআনুল কারীমের বার্তা যারাই শোনে তাদের ভিতরে একটা অংশ ঈমানের কলমা পড়ে তো মুহাম্মাদের ছাতার তলায় আশ্রয় নিতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনে দিনে যখন ইসলামের ছত্রছায়ায় লোক বাড়ছে, এইটাই হয়ে গেল এদের ত্রাস। কি এইভাবে যদি শক্তি যদি মুহাম্মাদের পাততলায় চলে যায়, তাহলে আমাদের মাতব্বরি শেষ তো হবেই হবে। ওরা নিজেদের মাতব্বরিটা ধরে রাখার জন্য লড়াই করেছিল। পৃথিবীতে লড়াই হয় তিনটে কারণে আমার জ্ঞানত। ধর্ম নিয়ে বাইরে আমরা দেখি ধর্মের লড়াই। আচ্ছা, এই যে আমাদের দেশে বিরাট একটা মন্দির উদ্বোধন হলো, এটা কি মন্দির উদ্বোধন হলো, এটা কি ধর্মের মন্দির না রাজনীতির মন্দির? আপনি বলবেন কেন? হাজার হাজার হিন্দু মহোদয় তারাও বলছে, ভারতবর্ষের হিন্দু ধর্মের সর্বোচ্চ পদাধিকারী যারা, তাদেরকে বলা হয় শঙ্করাচার্য। ভারতের 4টে বিখ্যাত শঙ্করাচার্য, তারা কেউ মন্দির উদ্বোধনে যায়নি, বলেছে এই মন্দিরে ভগবান থাকবে না। ওদের বিশ্বাস মতো ওরা বলেছে, কারণ এটা ভগবানের পুজো করার জন্য মন্দির না, এটা দিল্লির গদি দখল করবার জন্য মন্দির। এই মন্দিরে পূজা হবে না, এখানে ভগবান থাকবে না, ওদের কথা। তো সেদিনে ওতবা সাহেবা ওতায়েবা এরা যদি ধর্মের লড়াই করবে, তাহলে সেই দিনকার কথা আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, যেদিন রাসূলুল্লাহ ভাঙা কুড়ে ঘরে বসে বসে কলমা পড়ছিলেন, কোরআন পড়ছিলেন, ওদিকে দেলের আড়ালে কেটে কাটা শুনছিল। কেটে কাটা আবু জেহেল আর অথবা তিনজন শুনছিল। আজকেও বলো দেলের আড়ালে কান ডেকে, আজও বলো সে আবু জেহেল না আমার কথা শুনছে, বলো। কোনো লাইন নেই। এখন যদি ডেলিভারি ব্যথা ওঠে, তবু ওখানে বুঝলো রেখে কথা শুনবে, এখন অন্য কোনো দিক যেতে পারবে না। এখন এরা যদি মনের থেকে জানতো যে মুহাম্মাদের ধর্মটা খারাপ ধর্ম, তাহলে সারা রাত পাহারা দিয়ে দেয়ালের ধারে দাঁড়িয়ে নিশ্চয়ই কোরআন শুনতে যেত না।
ওরা মন থেকে জানতো মোহাম্মদ যা বলে ভালোই বলে, মোহাম্মদ যা করে ভালোই করে, মোহাম্মদ যা শোনায় সেটাও ভালো শোনায়। কিন্তু লড়াইটা করতে হলো কেন? মাতব্বরি টেকাবার জন্য, মাতব্বরি টেকাবার জন্য। এই মাতব্বরি টেকাবার লড়াই করতে যে 300 বছরের ক্রুসেডের লড়াই, সেখানেও কিন্তু সুলতান সালাহউদ্দিন আইয়ুবী, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম তার নসিবে কবুল করুন, বলুন আমিন। অসাধারণ দক্ষতা রেখে গেছেন। ওনার সেনাপতিত্বে এসে ক্রুসেডের যুদ্ধ ময়দান থেকে বিরোধী পক্ষরা হাত তুলে সালেহনামা করে আপোষ করে যুদ্ধ স্থায়ীভাবে তারা বন্ধের ঘোষণা দিয়েছিলেন। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা কত রকম ভাবে বিশ্বাস করেছে। নবী তো অপরাধ কিছুই ছিল না, নবীর অপরাধ ছিল তিনি কোরআনের কথা বলতেন, নবীর অপরাধ ছিল মানুষকে তিনি কোরআন শোনাতেন, রাসূলুল্লাহর অপরাধ ছিল মানুষকে তিনি কোরআন শেখাতেন। ও আল্লাহর বান্দা, মনে রাখুন রাসূলুল্লাহর এই কাজগুলো করা আবু জেহেল, উতবা, সাহেবা, ওলীদ, মুগীরার জন্য বড় বিপদ ছিল। কেন মোহাম্মদ কোরআন শোনাতে যাবে? কেন মোহাম্মদ কোরআন পড়াতে যাবে? কেন মোহাম্মদ কোরআন শেখাতে যাবে? আসলে ওদের রাগের একটাই কারণ ছিল, মোহাম্মদ একা পড়ুক, কোনো অসুবিধা থাকবে না, মোহাম্মদ একা পড়বে, একাই শুনবে, একাই বুঝবে, একাই আমল করবে, এতে ওদের হিংসার কিছু ছিল না। কিন্তু এই কোরআন পড়ার কারণে, এই কোরআন শোনাবার কারণে, এই কোরআন বোঝাবার কারণে হাজারে হাজারে মানুষ যখন অন্ধকার অজ্ঞতার জগৎ থেকে ওরা বেরিয়ে এসে যখন আলোর মশালের গোড়ায় আশ্রয় নিতে থাকলো, তখনই আবু জেহেল, আবু লাহাবদের মাথায় হুনমান ঢুকে গেল, এই জনগণ সব যদি মোহাম্মদের দলে চলে যাবে, আমাদের মাতব্বরি তো মক্কায় টেকানো যাবে না। লড়াইটা এই জায়গাটায়, লড়াইটা যদি ধর্মের লড়াই হতো তাইলে ওরা মানুষকে বলতে, এই মোহাম্মদ একটা কথা দিচ্ছে, আমি এই 10টা কথা দিলাম, এলে এই 10টা কথার পুজো কর, খবরদার মোহাম্মদের একটা আল্লাহর দিক যাবি না। ইতিহাস পড়ে কোনোদিন দেখেছেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা কোনোদিন ওদের ঠাকুর দেবতাগুলো মানুষের দেব বলে চাই? মোহাম্মদের আল্লাহ তো দেখা যায় না, আর আমাদের আল্লাহ দেখা যাচ্ছে চোখে, আল্লাহর পুজো কর। কোনোদিন কিন্তু ওরা ধর্মে যাদের পূজা করে তাদেরকে দেখে মানুষকে ডাকাবার চেষ্টা করিনি। তাহলে বুঝতুম যে ধর্মের লড়াই। ওদের ঠাকুর দেবতার পুজো কমে যাচ্ছে, তাই ওরা ঠাকুর নিয়ে বেরিয়েছে যাতে ওদের পুজোটা বেশি হোক। কিন্তু একবারও তারা ঠাকুর দেবতা লাত, মানাত, উজ্জা, হুবালদের পূজা অর্চনা করার জন্য আবু জেহেল, উতবা, সাহেবা, ওতায়েবারা দেশের জনগণকে ডাকেনি। শুধু জনগণকে বলেছে মোহাম্মদের কাছে যাস না, মোহাম্মদের কথা শুনবি না, মোহাম্মদের কোরআন শুনবি না। কিন্তু নিজেরাও আবার দেলের দ্বারে গে নিজের দ্বারাও শুনছে। আল্লাহ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেও 1 ইঞ্চি পরিমাণ মানসিকভাবে কখনো তিনি পিছপা হননি। সুবহানাল্লাহ বলেন। হিম্মত থাকার দরকার আছে। গোটা সমাজ যখন একদিকে, গোটা সমাজ একদিকে, শুধু 39টা মানুষ রাসূলুল্লাহর দিকে, আর তার আগে তো একাই ছিলেন, তখনও কিন্তু তিনি, তখনও পর্যন্ত তিনি অত্যন্ত বীরের মতো করে হিম্মতের সঙ্গে বলেছিলেন আবু জেহেল, আবু লাহাবকে, এক হাতে যদি এনে দাও চাঁদ, আর হাতে আফতাব, জানিও তবু করিব নাকো সত্যের অপলাপ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আসমানের চাঁদ ডান হাতে যদি ধরিয়ে দাও, আর সূর্যটা যদি বাঁ হাতে ধরিয়ে দাও, ডান হাতে চাঁদ নিয়ে আর বাঁ হাতে সূর্য নিয়েও আমি কখনো আল্লাহর একত্ববাদের প্রচারকে বন্ধ করতে পারি না। তো তাঁর এই সাহস, তার হিম্মত, অকুত ভয়ে, পিছনে ছিল আল্লাহ পাকের রহমত। আল্লাহ পথ বলে দিতেন, থিওরি দিতেন, সেই থিওরি অনুযায়ী রাসূলুল্লাহ কাজ করতেন।
আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যারা আমরা ভালোবাসি, সংগঠনটা পরিচালনা করি, একটু সেবা দেওয়ার চেষ্টা করি, কোরআন এবং হাদিসের লক্ষ্যমাত্রাকে ঠিক রেখে আমাদের এই দেশস্থ সেই সমস্ত মানুষেরা যারা আমাদের চোখের দৃষ্টিশক্তি খুলে দিয়েছিলেন, পুরোপুরা পীর সাহেব কেবলার মতো মানুষ, আল্লামা হুজুরের মতো মানুষ, দরগাপুরি সাহেবের মতো মানুষ, বাড়িওয়ালার বড় হাফিজ সাহেবের মতো মানুষ, মরহুম মগফুর আলহাজ ইলেম বক্স সাহেব রহমাহুল্লাহর মতো মানুষ, তারা আমাদের যার যেমন যোগ্যতা ছিল চেষ্টা করেছেন, তারা আমাদের চোখ খুলে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা তাদের কাছে ঋণী, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। রক্ত মাংসের ইলেম বক্সের উপরে ছেলেপিলেদের ভাগ আছে। ইলমে দ্বীন আর শরীয়তের জ্ঞানের জগতের ইলেম বক্সের উপরে ও ছেলের যত অধিকার, সারা পৃথিবীর মুসলমানদের ততটাই অধিকার আছে, ততটাই অধিকার আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমাটা পড়ার জন্য নবীর কোনো বংশধর লাগে না। যে নবী কলমা পড়েছেন আর তুই ভাই কলমা পড়তিস নিমাই চাঁদের পদারাতে, এই শালা, নবী বংশধর লোক ছাড়া অন্য কারোর কাছে কলমা পড়া যাবে না, এরকম কোনো কথা ইসলামে? জ্ঞান যার কাছেই আছে আমি তার কাছ থেকে নিতে পারি। নবী কলমা দিয়েছিলেন বলে যে কলমা পেতে গেলে নবীর বংশধরদের কাছে নিতে হবে? ভাই, পার্থিব সম্পদ ওয়ারেসরা পায়, অপার্থিব সম্পদ যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়, যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়। আমি গত বছর খাদিজার বললাম ব্যাপারটা, সেই ব্যাপারটা নিয়ে বিরাট হলো। ওরা যত লাফায় আমি তত মস্তি করে করে ঢোক মেরে মেরে রচা খাই। লাভাক না, অনেকদিন বন্ধ পানা হয়ে গেছে, একটু চুলকে দেওয়া যাবার থাকবে দা। এই পরের লোকটা কই? অনেকটা হয়ে গেছে না, বেশি হয়ে গেছে, 9:51 নড়াই উঠেছি, আধ ঘন্টা খানি বলবো বলিলাম। কেডা কেডা বক্তা কেডা? মুসা ভাই, সর্দার মুসা কই এসে গেছে? এটা ভাত 10 মিনিট পরে দিস, কারণ তো চিলিপচেটা সামনে দিয়ে রাখ। এটারা বোঝে না, চিলিপচেটা দিয়ে রাখলে আবার বলো খাদি মেহমানা খানি চুপ করতে থাকে যে না, তাহলে ভাত আসবে না। চিলিপচেটা অন্তত সামনে দেখবে। যাক, যেটা বলছিলাম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার করা এই দ্বীন, এই কোরআন, এই শরীয়তের ধারাবাহিকতা নিয়ে আমরা বাংলার মানুষ যাদের কাছ থেকে আমরা ইসলাম পেয়েছি, পশ্চিম বাংলায় কোনো নবী কলমা প্রচার করতে আসেননি, নবীর কোনো সাহাবীও প্রচার করতে আসেননি, পশ্চিম বাংলাতে কোনো তাবিঈও কলমা প্রচার করতে আসেননি। পশ্চিম বাংলায় কলমা প্রচার করতে এসেছিলেন হাড়োয়ার পীর সৈয়দ আব্বাস আলী গাজী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, হযরত হাসান বাগদাদি হাসনাবাদের হরিপুরে যার মাজার, এনাদের মতো মানুষ, বসিরহাটের ওই শাহ ওলি শাহ মিয়া দরগা রোডের পাশে যারা শুয়ে আছে, এনাদের মতো মানুষ 700-800 বছর আগে আমাদের এই দেশে কলমার বাণী তারা প্রচার করেছিলেন। আর আমাদের পূর্বপুরুষেরা তাদের কাছেই দ্বীন ও ঈমানের এই রুহানি শক্তি পাওয়ার জন্য কলমা স্বীকার করেছিলেন। তারপরে যখন ফুরফুরা পীর সাহেব কেবলা এলেন, তিনি এবার সেই কলমাটাকে ভেঙে চুরে সুন্দর করে আমাদেরকে বোঝাবার চেষ্টা করলেন। মাশাআল্লাহ, এসো। তিনি সুন্দর করে সেই কলমার উপরে কিভাবে আমল করতে হবে তা তিনি আমাদেরকে শেখালেন। আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদুরা, তা আমার দাদু না, আমার দাদু তো নিমাই চাঁদ, সে আপনার দাদুরা হয়তো ভালো লোক চলে গিয়েছে, আমার দাদু যায়নি।
তা সেইভাবে আমরা সেই সিলসিলা, সেই নীতি, সেই আদর্শের উপরে ধীরে 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 বেড়ে উঠেছি। বেশ ভালো। এখন ফুরফুরা পীর সাহেব কেবলার ওসিয়াতের একটা জায়গায় উনি লিখেছেন, পীর খানদানেই যে পীর হবে এমন কথা শরীয়তে নেই। উনি এই কথাটাই ব্যবহার করেছেন, পীর খানদানেই যে পীর হবে এমন কথা শরীয়তে নেই। যিনি শরিয়ত, তরিকাত, হাকিকাত এবং মারিফাতে কামালাত হাসিল করতে পারবেন তিনি পীর হওয়ার যোগ্য ব্যক্তি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, পীর সাহেব কেবলার ওসিয়াতনামা এই কথাটা থাকার পরেও যদি এবারে বলা হয় গরুর পেটে গরুর বাচ্চা, ছাগলের পেটে ছাগলের বাচ্চা, মুরগির ডিমি মুরগির বাচ্চা, হাঁসের ডিমি হাঁসির বাচ্চা, পীরের পেটে যা হবে সব পীরের বাচ্চা, এটা কি দাদা হুজুরের নীতি? এই জায়গাটায় সত্য কথাটা চিৎকার করে বলাটাই হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের অন্যায়। তাছাড়া আমাদের অন্যায়টা কি? আমরা তো কারোর বাড়ি হামলা করিনি, কারোর জমি দখল করিনি, কারোর তো টাকা পয়সা দেনা মাওনার কোনো মামলা নেই, তাহলে এত ঝামেলাটা কিসের? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন ফুরফুরা পীর সাহেব কেবলা তিনি তার ওসিয়াতনামাতে পরিষ্কার করে বলেছেন যে পীর খানদানেই পীর হবে এমন কথা শরীয়তে নাই। তাহলে আমি বলতে পারি যিনি আল্লাহওয়ালা হবেন, শরিয়ত, তরিকাত, হাকিকাত এবং মারিফাতে যিনি কামালাত হাসিল করবেন তিনি তো পীরত্বের যোগ্যতা রাখবেন। তবে এ কথা বলতে বলতে ফুরফুরা পীর সাহেব কেবলা একটা জায়গায় ওসিয়াতনামাতে দাদা হুজুরের ওসিয়তের একটা জায়গাতে বড় মাওলানা সাহেব লিখেছেন, আমার বড় ভয় হয় আমার মৃত্যুর পরেতে আমার বংশের ভিতরে এই রূপ হইয়া পড়ে নাকি। কথাটা চোখ পড়েছে কারুর? একদম পড়েছে। কেটা একজন কেটা? রবিউল ভাই, বুঝতে পারলাম না কেটা আপনি? তার মুখে আবার ঠোঁসিতে রেখেছে কেন? ও না, রবিউল ভাই না তো? ও আপনি? ও না, একটা ছিল, দুজন পড়েছে, আর তিনজন। আর এছাড়া আপনারা এখানে যা আছেন আপনারাও দাদা হুজুরির ভক্ত না, সব সালা চিটিং বাস। দাদা হুজুরির ভক্ত হলে দাদা হুজুরির ওসিয়াতনামা না পড়ে কিরাম ভক্ত আপনি? কিরাম ভক্ত? আজকে রাত্রিবেলা ঘুমের আগে, শোবার আগে, ঘুমানোর আগে ওসিয়াতনামার এই অংশটা পড়ে তাই ঘুমোতে হবে। হাত তোলেন, কেটা কেটা পড়বে? আজকে ঘুমের আগে পড়ে তাই ঘুমোতে হবে। দেখি দেখি কেটা কেটা হাত তোলে সবার। মাল লিয়ায় পড়িয়ে দেয়, লাই লাই লাই, অন্তত ঘুমানোর লাইনটা করে নেই। হ্যাঁ, একটু ঘুমানোর লাইনটা করে নেই। প্রায় 90 বছর বয়স, ছেলের কি একটা বলেছে তা কথা শুনিনি। যেই বলেছে আর হাতের কাছে একটা পাঁচন ছিল, সেই পাঁচনে ছেলের করে তাড়া। এ বুড়ো যায় 10 হাত, ও তো যায় 200 হাত। সারা মার দৌড়চ্ছে, কচিখানটা দৌড়িয়ে নেয়, বসে জিরিয়ে নেয়। এর বাবার আর 10 মিনিট লাগে ওখানে যাতে। দৌড়িয়ে হেঁপ খেলেছে। বুড়ো বলে ফেলেছে যে তোর না মেরে পান্তা খাবো না। এখন সারা বিল দৌড়িতে বুড়োটা বলতে একটুখানি দাঁড়া, অন্তত গায়ে শুকিয়ে পান্তা খাওয়ার লাইনটা পরিষ্কার করলে একটুখানি অন্তত দাঁড়া। বুড়ো কোনো তাড়িয়ে ধরতে পারে? 7-8 বছরের বাচ্চা ছেলে হুড়বুড় করে দৌড়চ্ছে খানা টানা ডিঙ্গে। বুড়ো তো পারে না, তাহলে দাঁড়া, পাঁচনটা তোর গায়ে শুকিয়ে ভাত খাওয়ার লাইনটা করলে। আমার এখন কমির লাইনটা করে দে এর গা। এই লাই ওসিয়াতনামা মোবাইল আছে কেন? খোঁজ শিগগির খোঁজ, এক্ষুনি খোঁজ। হ্যাঁ, ওই তো ওই নম্বরটা বের করলি। তাহলে শরীয়তের দৃষ্টিতে কলমা পড়ে মুসলমান হতে যদি নবীর বংশের প্রয়োজন না হয়, তাহলে তরিকতের সবক পালনের ক্ষেত্রে রক্তের দরকারটা কেন? এটা কি মাল মারার ধান্দা? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই ধান্দার ভাঁড় ফুটো করে দিয়েছে, যার জন্যই সংগঠনের উপরে এত রাগারাগি, এত অস্বস্তি, এত কিছু। এটা তো ওই
না 16 নম্বর তো টাকা নেওয়ার ব্যাপার। আর ওই বাহ, তারপরে ওয়াজ নসিহত আল্লাহর রাস্তায় কিছু দিলে যে স্থানে থাকবেন। অনেক স্থানে দেখা যায় 25 নম্বর, অনেক স্থানে দেখা যায় পীরের ছেলে কিছু জানুক বা না জানুক পীর সাজিয়া বসে ও মুরিদ করিতে থাকে। অন্য কোনো ভালো পীরের নিকট সাধারণকে যাইতে নিষেধ করে। আমার ভয় হয় আমার মৃত্যুর পর আমার পুত্রদের মধ্যে এইরূপ হইয়া পড়ে নাকি। অতএব আমার পুত্রদের মধ্যে যাহারা শরীয়ত মোতাবেক আমল করিবে ও চলিবে এবং তালিম শিক্ষা দিবে তাহাদের অনুসরণ করিবেন। মিটলো? ঘুমরের লাইন খানটা ক্লিয়ার হয়েছে। আর একটু গানি হানাফি, মালিকি, হাম্বলি, মিলাদ শরীফে কিয়াম পাঠ, ইলমে গায়েব, দাড়ি রাখা, 49। বাহ, আল্লাহ তোমার হাত দারাজ করুক। জি, থ্যাংক ইউ। কেটা বলেছে এটা? বাহ, ইনশাআল্লাহ। তো ভাঁড় তো টেরা বেকা, কিন্তু গুড় তো দানা আলাবেশ। ভাঁড়টা দেখেন, ভাঁড় দেখে বল ভক্তি হবে না। বাহ, পীর খানদানেই যে পীর হইবে এমন কথা কোনো কেতাবে নাই। যিনি শরীয়ত ও মারেফাত ইত্যাদিতে কামেল হইবেন তিনি পীর হইতে পারিবেন, যে বংশেরই হন না কেন। সুবহানাল্লাহ বলেন। এখন দাদা হুজুরের এই নসিহত নামাগুলো কি শ্মশান ঘাটের মোড়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে আসবো? তাহলে এই ওসিয়তের উপরে চলতে যেই তো আমাদের এই কান চুলকনি, পিঠ চুলকনি, ভাষা চুলকনি। শেষ কথা বলছি, আমি বলেছিলাম খাদিজাতে যে বাপ ডাক্তার, ছেলে ডাক্তারি পড়িনি, বাপ ডাক্তার হওয়ার সুবাদে ছেলে ডাক্তার জাদা, তাই না? বাপ ডাক্তার, ছেলে ডাক্তারি পড়িনি, তাহলে বাপ ডাক্তার হওয়ার কারণে ছেলে ডাক্তার জাদা। তাহলে ডাক্তার জাদার কাছে কি কোনো রুগী দেখানো যাবে? বাহ, থ্যাংক ইউ। বাপ সুতোর মিস্ত্রি, ছেলে পেরেক কারে বলে, হাতুড়ি কারে বলে, রো কারে বলে, ব্যাটন কারে বলে, পাড় কারে বলে, ফেদা কিচ্ছু জানে না। বাপ মিস্ত্রি, ছেলে মিস্ত্রি না, কিন্তু বাপ মিস্ত্রি হওয়ার কারণে ছেলে মিস্ত্রি জাদা। কথা বলেন। ছেলে চাল জানে না, বেটন জানে না, সরকেল জানে না, রেদা জানে না, পাট জানে না, তারপরে ওই আড়া জানে না, কিচ্ছু জানে না, কিন্তু বাপ মিস্ত্রি হওয়ার কারণে এও সুতোর মিস্ত্রি জাদা। এর কাছে কি রান্নাঘরের চাল তৈরি করতে দেবেন? দেবেন? বেশ। বাপ জরুরি হাট করে গরুর গোস্ত বিক্রি করে পাকা কষাই, শালা ছেলে হিলিসাব দেখে পোকর দড়িকে ঘরে দেয়, রক্ত দেখলে ওর মাথা ঘুরে দেয়। বাপ কষাই, ছেলে জীবনে একটা পিঁপড়ে পর্যন্ত জবাই করেনি। এখন বাপ কষাই হওয়ার কারণে ছেলে হলো কষাই জাদা, ছেলে কষাই জাদা। এখন কষাই জাদা হওয়ার সুবাদে আপনি এর কাছে কি গরু জবাই করতে ডাকবেন? ডাকবেন। ভেরি গুড। বাপ ইমাম সাহেব বাকায়দা নামাজ পড়ান, খুব সুন্দর। ছেলে হাই স্কুলে পড়েছে, কোরআন পড়তে পারে না, কিন্তু বাপ ইমাম হওয়ার কারণে ছেলে ইমাম জাদা, ছেলে ইমাম জাদা। এখন বাপের অবর্তমানে ছেলের পিছনে নামাজ পড়বেন? আমি বলেছিলাম জাদা হটাও। আমার কি বলাটা খুব খারাপ ছিল? যেসব গান্ডু ভাষা বোঝে না তারাই বলেছে ওই দেখো জাদা হটাও মানে পিঠ জাদা হটাও। বুঝতে পারেন? খুব ভালো কথা, আমি বলেছি জাদা হটাও, তুই বললি যে সব পীরজাদাদের হটকে দিতে বলেছে। হ্যাঁ, আমি বলেছি সেই সমস্ত পীরজাদা যারা বাপ পীর হওয়ার কারণে
নিজে জাদাগিরি ফলাচ্ছে, লেখাপড়া নেই। যদি কসাইয়ের বাচ্চা কসাইয়ের কাজ জানে, তাহলে কসাই দিয়ে গরু জবাই করি যে বড় ছেলের দেও করবো। বাপ ইমাম ছিল, ইমাম জাদা বাপের ছেলে যদি ইমামতি করার যোগ্যতা রাখে, বাপ মরার পরে ছেলের পিছনে নামাজ পড়বো, কিন্তু যোগ্যতা থাকবে না, অথচ জাদা বলেই মাতব্বরি ফলাবে। আমি বলেছিলাম জাদা হটাও, আমার এই স্লোগানে আজও নেই যে পীর জাদা হটাও। কোথায় শুনেছিস ভালো করে? ওখানে কি পীর জাদা আছে? কিন্তু এরা সবাই বলেছে, মাতিন বলেছে পীর জাদা হটাও। আমি একবারও পীর বলিনি, আমি সবগুলোকে একসঙ্গে জমিয়ে বলেছিলাম যোগ্যতার ভিত্তিতে কাজ হবে, জাদার ভিত্তিতে না। সত্যিকারের জাদার কোনো দাম আছে? দাম তো যোগ্যতার। শেষ কথা, যাবো আজমিরে, সবর যাবো আজমিরে, 52টা সিট, সবাই উঠে বসলো। আমি আস্তে আস্তে ড্রাইভারটার কাছে গেলাম, ভাই আপনার ড্রাইভিং লাইসেন্সটা একটু দেখি। তাহলে ভাই আমার না লাইসেন্স নেই। আমি তো গাড়ি চালাচ্ছেন? তাহলে এই গাড়িটা আমার দাদা চালাইতো। আমি তো দাদা চালাতো, তুমি চালাবা, তোমার লাইসেন্স? তাহলে আমার লাইসেন্স নেই। আমি বারাসাত গেলেই তো কিন্তু ধরবাই নেই। তাহলে সে আবার তো আমার দাদা ডেকে ডেকে লাইন করতে হবে সেদিক করে। তা আমি যে কন্ট্রাক্টর ছিল দালাল আমাদের নিয়ে যাই, ভাই আমার লেবিকে দেয়। বলছে কেন? তা বলছে, আমি বলছি ওর লাইসেন্স নি, শালা কমনে গাড়ি নয়নজুলিতে চলবে নি। আমার শালা অনেকগুলো ছেলে পেলে সময় মতন বিয়ে না দিতে পারলে আবার কোথায় হামলা করবে তার ঠিক নেই। আমার এই গাড়িতে আমি যাবো না, আমার বাড়ি ফিরিয়ে দেয়। এবার লোকজন চাওয়াছে, হুজুর কোথায় যাচ্ছ? আমি তোমরা যাও ভাই, আমি যাবো না। তাহলে তুমি যাবো না কেন? আমি বলছি ড্রাইভারের যে চালাচ্ছ না লাইসেন্স নেই। ও হুজুর তুমি কি সব বনাশ করতেছো? ওর দাদা সারা জীবন এই গাড়ি চলে গেছে, একটা ব্যাঙও চাপা দেয়নি। ওর দাদা সারা জীবন এই গাড়ি চলে গেছে, একটা পিঁপড়ে চাপা দেয়নি। জানো ওর দাদা কিরম পাকা ড্রাইভার ছিল? বলে এই শালা, ওর দাদা পাকা ড্রাইভার ছেলে বলে তোর দাদা সেই গাড়িতে চেপেছে। এ শালা তো ড্রাইভারই না, এর গাড়িতে আমি যাবো না। তাহলে দেখো এর একটু গন্ডগোল আছে, কিন্তু দাদা বলো খুব পাকা ড্রাইভার ছিল। আচ্ছা দাদা পাকা ড্রাইভার ছিল, যে চালাচ্ছে এর লাইসেন্স নেই, এই কালে আজকের দিনে কোন ব্যক্তি ওই গাড়িতে চড়বে? এই গাড়ি যাবে আজমির পর্যন্ত, তাই যদি এতে চড়তে ভয় লাগে, আর যে গাড়িটা যাবে জান্নাতের চৌকাটা পর্যন্ত, সে গাড়ির ড্রাইভার শালা ডুপ্লিকেট মাল, দাদা চালাতো বলে সেই গাড়িতে চেপে জান্নাতে যাবেন। আপনি কত বড় ইডিয়েটার গান্ডু! এই নামটাটা যার মুখস্থ নেই, সে ঈমান বাঁচিয়ে চলবে কিভাবে এই জগতে? আমি খুব ক্লিয়ার বলছি, এরপরে আমার আর কোনো ভাষা নেই। গরিব মানুষ, বাড়ির উঠোনে একটা কাঁঠাল গাছ ছিল, বহুকালের পুণ্য, বহু অভাবের উঠান গেছে, গাছটা কাটিনি। আপনি চাচি গাছটা কাটো, পোকা লেগেছে। তাহলে খোকা মেয়েটার সায়না হচ্ছে, ওই গাছ কেটে মেয়েটার বিয়ে দেবো। তা জামাইটার বললো, দেখো বাবা আমি কিছু দিতে পারবো না, গরিব মানুষ। তা ওরাও কিছু লেয়নি, ফিরি ফিরি বিয়ে হয়ে গেছে। এখন মেয়ের বাপ মিস্ত্রি ডেকে কাঁঠাল গাছটা কেটে ফাড়াই করে এনে মিস্ত্রি বলল, দেখো মেয়ের কিচ্ছু দিতে পারিনি, আমার এই কাঁঠাল গাছটাই সম্বল, এই কাঠে যা যা হয় মেয়ের বাড়ি দেওয়ার মতন যা যা হয় সব করে দাও। তা কাঠগুলো মেপে যোগে প্রথম একটা খাট করে দিয়েছে, তারপর একটা ড্রেসিং টেবিল করে দিয়েছে, তারপর একটা সোফা করে দিয়েছে। করে দেখুন বড় বড় কাঠ লেগে গেছে, কাঠ ছোট হয়ে গেছে, সেই কাঠ জোড়া টোড়া দে বারান্দায় বসার মতন একটা বেঞ্চি আর একটা ছোট চেয়ার করে দিয়েছে। কাঠের সাইজ আরো ছোট হয়ে গেছে। ওর ভেতরে যা ছিল এদিক সেদিক করে চুলোর পাশে রাখার জন্য, টেমি রাখার জন্য একটা দেলকো করে দিয়েছে, 3-4টে ফিঁড়ে করে দিয়েছে। আর কোনো লাইন নেই। এবার সেইগুলো ছাদের মাথায় শুকে টুকে একা চুলোয় যাচ্ছে। চুলোয় যাই একটা কাঠ দিয়েছে, শালা সেই কাঠ ঘুরে দেখবে, এই শালা পুণ্যকালে কাঁঠাল গাছের পাকা তক্তার জাত আমি যার বসেছিলাম, তুমি একটারে দেছো খাটে, একটারে দেছো সোফায়, একটা দেছো ড্রেসিং টেবিলে, আমি সেই একই গাছের কাঠ, আমি চুলোয় কেন? তা চাচি বলতে, এই তো গড় সাইজ, তো সাইজ মেলে না। তুই সাইজ হলি তোরও আমি খাটের মাথার কাছে দিত। তুই দেখ 3 ইঞ্চি 1.5 ইঞ্চি ফুটো,
আমি তোদের তো একটা রেল কাটও করতে পারবো না, পারলি না রেল কাটের উপরে কোরআন রেখে পড়তাম। কিছু বলার আছে? কোম্পানিটা কি খারাপ ছিল? চলে যাচ্ছে। এখন যদি মনে করে দামি কোম্পানির গড সাইজ খাট, ওই থুতুদের জোড়া লাগিয়ে খাট করব, ওই খাট মেয়ের বাসর ঘরে দিয়ে দেখবেন জামাই সৌরি ধরে কি করে জুতো একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি সময় নেওয়া হবে না, একটু ধৈর্য ধরে বসুন। আধা ঘন্টার ভিতরে আমরা দোয়া সব সালাম কিয়াম করে